আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি চাউমিনের রেসিপি। নিরামিষ দিনে বাচ্চাদের টিফিন দেওয়া বা বাড়িতেও বানিয়ে খাওয়ার জন্য কিন্তু একদম আদর্শ এই রেসিপিটি। ছোটোবেলায় এই রকমভাবে নিরামিষ দিনে আমাদের মা কিন্তু আমাদের এইরকমভাবেই চাউমিন বানিয়ে দিতেন, আর এর স্বাদ হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই নিরামিষ চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর কুচোনো, নিয়েছি কিছুটা কড়াইশুঁটি, ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি বেশ খানিকটা আদা। আমি আদাগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়াও আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, এইরকম লম্বা করে কেটে নিয়েছি কিছুটা ফুলকপি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন। এখানে কিন্তু আমি বিনসের ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে বিনসের ব্যবহার করতে পারেন। এবার রান্নাটা শুরু করব। তার জন্যে আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ নুন আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। নুন আর তেল দিয়ে আরও মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা টকবক করে ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাউমিনগুলো। এখানে আমি 2 প্যাকেট চাউমিনের ব্যবহার করেছি। চাউমিনগুলোকে গরম জলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিয়েছি। এবার আমি যে সোয়াবিনগুলো নিয়েছিলাম সেই সোয়াবিনগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি এই চাউমিনের মধ্যেই রেখে দিয়েছি। যে 2 মিনিট সময় আমি চাউমিনটাকে সেদ্ধ করছি, ওই 2 মিনিট কিন্তু সোয়াবিনটাও সেদ্ধ হয়ে যাবে। আর জলের মধ্যে যেহেতু নুন দেওয়া আছে, সোয়াবিনের মধ্যেও কিন্তু নুন ঢুকে যাবে। এবার আমি রান্নাটা শুরু করব। মিনিট 2 আমি চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, সোয়াবিনটাও তুলে রেখেছি। কড়াইতে সাদা তেল গরম করে এতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ বাদাম। বাদামগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি 10-15 সেকেন্ড আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। সমস্ত বাদামগুলো ভেজে আমি তেল থেকে বাদামগুলোকে তুলে রেখেছি। এবার ওই একই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি ফুলকপি, কারণ ফুলকপি কিন্তু ভাজতে একটু সময় লাগে। সেই জন্যে আমি প্রথমেই ফুলকপি দিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। এবার মিনিট 2 সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো কিন্তু বেশ সুন্দর গোল্ডেন মতো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়েও আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। এখানে যে সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে সেগুলোকে কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এবার কুচিয়ে রাখা গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গাজরটা দিয়েও আমি আরও কিছুক্ষণ সময় একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে এই স্টেজে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি, কারণ আগের সবজিগুলো কিন্তু অলমোস্ট খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। সমস্ত কিছু সবজি ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমি সোয়াবিন যেগুলো ভিজিয়ে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সোয়াবিনগুলো জল থেকে তুলে ভালো করে জলটা নিংড়ে নিয়ে এই সব সবজি ভাজার সাথে দিয়ে দিয়েছি, এবং সোয়াবিনটাকেও আমি মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। সমস্ত সবজি আর সোয়াবিন ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে নেওয়া কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা। ক্যাপসিকাম যেহেতু খুব একটা ভাজার দরকার হয় না, সেই জন্য কিন্তু সবার শেষে আমি ক্যাপসিকামটা দিয়েছি। ক্যাপসিকামটা আর কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া আদার টুকরোগুলো। এখানে আমি আদাগুলোকে জুলিয়ান টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ গোলমরিচ ব্যবহার করেছি, বড় চামচের 1 চামচ। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ দিয়েছি চিনি। চিনিটা দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্যে, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি এখানে আর কাঁচা লঙ্কার ব্যবহার করছি না, কারণ গোলমরিচের গুঁড়োটা আমি অনেকটা পরিমাণে ব্যবহার করেছি।
সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চাউমিনগুলো দিয়ে খুব ভালো করে এবার আমি সমস্ত সবজির সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি চাউমিন দেওয়ার পর কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার করব না বা নুন মিষ্টি কিছুই দেব না, যেহেতু চাউমিনটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য নুন দিয়ে, আর এখানে আমি সবজির সঙ্গেও একেবারে নুনটা দিয়ে দিয়েছি। সেই জন্যে এবার একটু সময় নিয়ে চাউমিনটাকে সবজির সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো করে সমস্ত চাউমিনটা ভাজা হয়ে গেলে, মানে চাউমিন মোটামুটি রেডি হয়ে গেলে একদম লাস্টে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিনেবাদামগুলো। চিনেবাদামগুলো দিয়েও চাউমিনটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি গরম গরম এই চাউমিন কিন্তু পরিবেশন করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে তৈরি হয়ে গেল নিরামিষ চাউমিন। আমার আজকের এই চাউমিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।